প্রচুর বৃষ্টিপাত হওয়ায় শাকসবজি অনেক কিছু নষ্ট হয়ে গেছে। এই জন্য বাজারে কিন্তু একটুখানি শাকসবজির দাম একটু বেড়ে গেছে। কিন্তু ওদিক দিয়ে আবার আলু, আমাদের স্টোরে প্রচুর আলু পড়ে রয়েছে, কিন্তু আলু অত লোকজনে কিন্তু পাচ্ছে না, প্লাস কৃষকেরা আলুর দামও পাচ্ছে না। এখানে দেখেন কারণ বাজার থেকে এখানে একটা আলু 1 কেজি দামে 4 টাকা ডিফারেন্স, 5 টাকা ডিফারেন্স, 6 টাকা ডিফারেন্স। এত হয়, ভোক্তারাও যেরকম ক্ষতিগ্রস্ত হচ্ছে, কৃষকও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। কৃষক যদি আলুর দাম না পায়, আগামীবার তারা কিন্তু আলু বুনবে না। আলু না বললে কিন্তু আমার আলুর দাম বেড়ে যাবে। তাই প্রত্যেকটা ভোক্তারও যেন সুবিধা হয়, কৃষকের জন্য সুবিধা হয়, ওই পর্যায়ে কিন্তু একটা দাম রাখতে হয়। কিন্তু আমাদের দেশে দেখা যায় যে মধ্যস্বত্বভোগী যারা আছেন তারা একটা কিন্তু দামটা অনেক বাড়ায় না, কৃষকও ভালো দাম পায় না, ভোক্তারাও বেশি দামে কিনতে হয় না। ভাই আমি তাই মধ্যস্বত্বভোগী যারা আছেন তাদের একটু তাদের যে লাভ করার স্পিডটা এটা একটু কমে আনতে হবে। আর মধ্যস্বত্বভোগীরাই কিন্তু উচ্চ শ্রেণী, তারাই কিন্তু সমাজের উচ্চ শ্রেণী এবং তারাই কিন্তু বেশিটা লাভ করে যায়। এটারে কীভাবে কন্ট্রোল করা যায়, এটা আপনারা আমাদের সহযোগিতা করতে হবে। আপনাদের সহযোগিতা ছাড়া এটা করা সম্ভব না। আর অন্যান্য জিনিসের দাম আপনারাও দেখলেন মার্কেটে মোটামুটি সহনশীল আছে, কিন্তু সবজির দামটা কিছু কিছু ক্ষেত্রে একটু বেড়ে গেছে, আবার আলুর দামটা কমে গেছে। এটাকে আমাদের একটা ব্যালেন্স করতে হবে। আর একটা জিনিস হলো পলিথিন। পলিথিন কিন্তু একটা জানেন, এই পলিথিনের জন্য কিন্তু এই যে আমাদের মাটি নষ্ট হয়ে যাচ্ছে। তারপরে এই পলিথিনটা কিন্তু কোনো অবস্থায় নষ্ট হয় না। এই যে ধরেন যে অনেক সময় যে পানি আটকে যায় পলিথিনের জন্য, পলিথিনের কোনো উপকারিতাই নাই, এটার অপকারিতাই সবচেয়ে বেশি। আর আমরা যদি এই পলিথিনটা বন্ধ করতে পারি, আমাদের পাটের ব্যাগ যদি আমরা ব্যবহার করতে পারি, যেহেতু একসময় আমাদের কিন্তু পাটের একটা বিরাট চাহিদা ছিল, এখন কৃষকরা কিন্তু পাটের এরকম দাম পায় না। এখন আপনারা যদি পলিথিন ব্যবহার বন্ধ করে পাটের ব্যাগ ব্যবহার শুরু করেন, তবে আমাদের কৃষকরা লাভবান হবে, আমাদের স্বাস্থ্যসম্মত জিনিস হবে এবং পরিবেশের জন্য একটা ভালো জিনিস হবে। তাই আপনাদের কাছে সবার কাছে অনুরোধ করব, আপনারা পাটের ব্যাগ ব্যবহার করেন। এখন